আমার আল্লাহ কালামে পাকের মধ্যে কয় সূরাতুল মুতাফফিফিনের মধ্যে তিনি বর্ণনা করেন ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কয়, উহার মিশ্রণ হইবে তাসনিমের, ইহা একটি প্রশোভন, যা হইতে সান্নিধ্য প্রাপ্তরা পান করবে, সান্নিধ্য প্রাপ্তরা পান করবে, যা হইতে সান্নিধ্য প্রাপ্তরা পান করবে। আমার আল্লাহ কয় কত সুন্দরভাবে উহার অর্থাৎ সেই শরাবের মিশ্রণ হয় বা হইবে তাসমিম হইতে। ইহা অর্থ তাসমিন একটি প্রশোভন, যা হইতে পান করেন নিকটবর্তীগণ। নিকটবর্তী কারা? নিকটবর্তীগণ হইলেন উচ্চতম পর্যায়ে মহাপুরুষগণ। তাহারা যে প্রশোভন হইতে জ্ঞান ভারী পান করবেন, তাহার নামকরণ করা হইয়াছে তাসমিন। যাহারা ধর্ম রাশির উপর ভাসমান থাকিয়া আলী পর্যায়ভুক্ত, যারা ধর্ম রাশির উপর ভাসমান থাকিয়া আলী পর্যায়ভুক্ত হইয়াছেন, আলীর চরিত্রে চরিত্রবান হইয়াছেন, তাহাদিকে আল্লাহ নিকটবর্তী বলে ঘোষণা করিয়াছেন। আহলে বায়াতের নিকটবর্তী বলে আল্লাহ পাক ঘোষণা করিয়াছেন। তাহাদের আপন জ্ঞান দ্বারা তাসনিম হইতে জ্ঞান মিশ্রিত করিয়া দেন। আলী পর্যায়ভুক্ত গণের পানীয়ের সঙ্গে অর্থাৎ নিকটবর্তীগণ আলী ব্যক্তিগণকে জ্ঞান বাড়ি পান করান সাক্ষী রূপে। সাক্ষী ও শরাব অর্থ ধর্মরাশি, সাক্ষী অর্থ সমক্ষ গুরু রূপে, যিনি পবিত্র শরাব পানি পান করান। গুরুর শিক্ষা দীক্ষা দিয়ে আমাকে পুত পবিত্র করিয়া তোলে, এই জন্য তিনি আমাদেরকে সেই শরাব পান করান। ইন্দ্রিয় পথের আগমনকারী ধর্মরাশির উপর বিষয় তৃষাত্ম মানুষের রহ পান করিতেই আছে সালাতের সাহায্যে। মোহমুক্ত হয়ে সমস্ত বিষয় বাসনা ত্যাগ করিয়ে, সমস্ত বিষয় বাসনা ত্যাগ না করিতে পারিলে এইগুলি সকলেই অপবিত্র। বিষয় বাসনা যাহার মধ্যে আছে সে কখনো পবিত্র হতে পারে না। বিষয় বাসনা ত্যাগ করলেই সে পবিত্র হয়ে যায়। মোহমুক্ত পান পদ্ধতি অর্থাৎ শিক্ষাদান করেন সমক্ষ গুরু। শিক্ষাদান করেন মোহমুক্ত সমস্ত বিষয় আদি ত্যাগ করার একমাত্র শিক্ষা দান হচ্ছে আমার মুর্শিদ সমক্ষ গুরু। মানুষ উচ্চমানের জীব, তাহার ধর্ম রাশির প্রাচুর্য যেমন আধ্যাত্মিক তেমনি উহাদের প্রতি আকর্ষণ এবং তৃষাও অত্যন্ত প্রবল। ধর্ম রাশির তৃষা তাহাকে সৃষ্টির মধ্যে ধরিয়া রাখে। মুক্ত পুরুষের অসীম জ্ঞানবাড়ি হইতে তথা জ্ঞানের প্রসবন হইতে পান করিয়া সেই তৃষা নিবারণ করিতে হইবে, নতুবা জন্ম মৃত্যু চক্র হইতে মুক্তির কোনো উপায় নাই। যতক্ষণ পর্যন্ত বিষয় আদি মোহমুক্ত না হইতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জন্ম মৃত্যুর মধ্যেই এই ইহ জগতে ঘুরতে থাকতে হবে। কখনো আপনি মৃত্যু দেহ থেকে রুহ বের হয়ে গেলে আপনি বলবেন আল্লাহর মাল আল্লাহর কাছে চলে গেছে। এইটা ভুল কথা, কারণ আল্লাহর কাছে একমাত্র পবিত্র আত্মাগুলো যাবে, অপবিত্র আত্মা কখনো যাবে না। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা
রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, নিরুদ্দেশ আত্মা, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন হও। এরপর আল্লাহ কয় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। দয়াল নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। মায়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার মা জীবনের জীবন। এই জন্য আহলে বাইতের মহাব্বত অর্জন করতে হইলে অলিকে মানতে হবে। অলির মধ্যে দিয়ে নবীর ভালোবাসা অর্জন ব্যতীত কোনো রাস্তা নাই। ওহাবিরা অলিকে ভালোবাসে না, মিলাদ কিয়াম করে না, বোঝা গেল ওরা কখনো কশ্চিনকাল পর্যন্ত আল্লাহ পাকের কাছে পৌঁছতে পারবে না। এই জন্য অলিকে মহাব্বত করবেন, মহাব্বতের মধ্যে দিয়েই